ক্যামেরা অনেক সময় এমন কিছু জিনিস ধরে ফেলে যা আমাদের দেখা উচিতই ছিল না। সমুদ্রের গভীরে ধরা পড়া রহস্যময় প্রাণী থেকে শুরু করে আকাশের অজানা সত্তা, এরা যেন বাস্তবতার সীমা ছাড়িয়ে এসেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং মায়ালয়ের সঙ্গে থাকুন। ফ্লোরিডা এভারগ্লেডসের এক নিস্তব্ধ বিকেলবেলা একজন জেলে লক্ষ্য করলেন কাঠের পাটাতনের উপর কিছু একটা লড়ছে। প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো কোনো মাছ পানির নিচে ফিরে যাচ্ছে, কিন্তু ধীরে ধীরে কাছে যেতেই তিনি থমকে গেলেন। ওটা ছিল লম্বা, পাশে ঢাকালে, আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, মানুষের মতো হাত। জিনিসটা পাটাতন ধরে টেনে নিচ্ছিল নিজেকে, তারপর হঠাৎ মিলিয়ে গেল অন্ধকার পানির গভীরে। পরে সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, আর অনেকে বিশ্বাস করেন এটাই ছিল এক মৎস্যকন্যার আসল ফুটেজ। মেক্সিকোর সি নোট গুহার রহস্য। মেক্সিকোতে এক অভিজ্ঞ ডাইভার ডুব দেন এক গভীর সি নোট গুহায়। চারদিক নিস্তব্ধ, কেবল নিজের শ্বাসের শব্দ আর পানির বুদবুদ। হঠাৎ ক্যামেরার ফ্রেমে দেখা যায় এক মানবাকৃতির ছায়া, যার লম্বা আসে ঢাকালে। ডাইভার প্রথমে ভাবলেন হয়তো আলো বা ছায়ার প্রতিফলন, কিন্তু কয়েক সেকেন্ড পরেই বুঝলেন যা তিনি দেখছেন তা কোনো সাধারণ প্রাণী নয়। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে অনলাইনে। কেউ বলেন এটি নিছকই সাজানো নাটক, কিন্তু অন্যদের বিশ্বাস মৎস্যকন্যারা সত্যি আছে, আর তারা আমাদের অজানার গভীরে এখনো বেঁচে আছে। জিম্বাবুয়ের রহস্যময় মেমফিস মৎস্যকন্যা। 2012 সালে একটি বাঁধের শ্রমিকরা মেরামতের সময় পানির উপর এক মাথা দেখতে পান। তারপর ভীষণ লেজটি জলের নিচে অদৃশ্য হয়ে যায়। ভয়ে তারা কাজ ছেড়ে পালিয়ে যান। আজও কেউ সহজে সেখানে যান, কারণ অনেকের বিশ্বাস রাতের নীরবতা এখনো শোনা যায় পানির নিচ থেকে আসা এক নারী কণ্ঠের। নরওয়ের ফ্রিওয়ার্ড কোস্টের অদ্ভুত ছায়া। নরওয়ের ঠান্ডা কুয়াশাচ্ছন্ন ফ্রিওয়ার্ড কোস্টে একজন ব্রিটিশ পর্যটক ছবি তুলছিলেন তার ক্যামেরায়। সবকিছুই ছিল স্বাভাবিক, যতক্ষণ না তিনি দেখলেন পাতলা ও অচেনা এক প্রাণী ধীরে ধীরে হাঁটছে সেতুর নিচের দিকে। হঠাৎ ভিডিওটি পরে ভাইরাল হলেও লোকটি বলেন, সেদিন আমি শুধু কোনো প্রাণীই দেখিনি, আমি হয়তো এক অন্য জগতের দরজা দেখে ফেলেছিলাম, যেটা আমাদের দেখা নিষেধ। ড্রোন ফুটেজে ধরা পড়া অজানা সামুদ্রিক দানব। ওটা না মাছ, না তিমি, না হাঙর, বরং দেখতে মনে হচ্ছিল ডাইনোসরের যুগের কোনো প্রাণী। সমুদ্রের ঢেউয়ের মাঝে ওটার অদ্ভুত নড়াচড়া এখনো সবাইকে ভাবিয়ে রাখে। আপনাদের মতামত আমাদেরকে জানাবেন। কানকুনের উপকূলে দেখা গোলাপি সিরেন। মানুষ ও মাছের বৈশিষ্ট্যে মিশে থাকা এই প্রাণীটির দেহ ছিল অদ্ভুত রঙের, যেন প্রকৃতি আর পৌরাণিক কাহিনীর এক অদ্ভুত মিশ্রণ। আপনাদের মতামত জানাবেন আমাদেরকে অবশ্যই। আপনাদের কি মনে হয়েছিল এটা কি? পানির উপরে হঠাৎ ভেসে ওঠে এক মানবাকৃতির সত্তা, যার দেহে মিশে আছে মানুষ আর মাছের বৈশিষ্ট্য। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো তার রং, একটা নরম গোলাপি আভা, যেন প্রকৃতি তার পৌরাণিক কাহিনীর এক অলৌকিক মিশ্রণ। অনেকেই বলছে পিঙ্ক সাইরেন অফ কানকুন, আর কেউ কেউ মনে করেন এটাই আধুনিক যুগের এক জীবন্ত মৎস্যকন্যার প্রমাণ। আকাশে দেখা মানব দৃশ্যের ছায়া। 2024 সালে প্যারিস থেকে লন্ডনগামী এক ফ্লাইটে যাত্রীরা দেখেন মেঘের উপরে দাঁড়িয়ে আছে মানুষের মতো লম্বা দুই ছায়া। তারা নড়ছে না, শুধু তাকিয়ে আছে নিচের দিকে। অনেকে বলছেন ওরা আমাদেরকে পর্যবেক্ষণ করছে। মেক্সিকোর স্কিন ওয়াকার রহস্য। মেক্সিকোর এক নিরিবিলি শহরতলির বাড়ির পেছনে দুই বন্ধু রাতের আড্ডায় ব্যস্ত ছিলেন। হঠাৎ তাদের চোখে পড়ে অন্ধকারের ভিতর থেকে এগিয়ে আসছে এক লম্বা ফ্যাকাশে দেহী প্রাণী। তার চলার ভঙ্গি ছিল অস্বাভাবিক, যেন মানুষ নয়, আবার পুরোপুরি প্রাণীও নয়। ক্যামেরা কাঁপছিল আর তারা দৌড়ে পালায়, হয়তো ঠিক সময়, কারণ অনেকের বিশ্বাস ওটা ছিল এক স্কিন ওয়াকার, যে রাত্রির ছায়ায় রূপ বদলায় আর শিকার খোঁজে।
রেন্ট লেসাম বন, যে জায়গাটি আগে থেকেই রহস্যময় ইউএফএর ঘটনার জন্য পরিচিত, 2025 সালের এক রাতে সেনাঘাটের পাশে ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। এক স্থানীয় ব্যক্তি রেকর্ড করেন আকাশে ভেসে থাকা এক উজ্জ্বল আলো। হঠাৎ সেটি নিচের দিকে ছাড়ে বিদ্যুৎ রেখার মতো তীব্র আলোক রশ্মি, আর কিছুক্ষণের মধ্যেই পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। পরে জানা যায় একই সময় সেনাঘাটের কিছু অংশে বিদ্যুৎ বিভ্রাট ঘটে এবং যন্ত্রপাতি অচল হয়ে পড়ে। অনেকে বলেন এটা রেন্ট লেসাম ঘটনার নতুন অধ্যায়, এক অজানা আতঙ্ক এর ফিরে আসা। ব্রিটিশ কলম্বিয়া সাগরে দেখা অজানা প্রাণী। ব্রিটিশ কলম্বিয়া সাগরে ঢেউয়ের মাঝে হঠাৎ দেখা যায় এক অজানা প্রাণী। একদল নৌকা আরোহী বিস্ময়ে তাকিয়ে থাকে, পানির উপর মাথা তুলছে কিছু একটা। কেউ বললো এটা হয়তো সিল, আবার কেউ বলল না এটা অন্য কিছু। কিন্তু শেষ পর্যন্ত কেউ নিশ্চিত হতে পারলো না আসলে ওটা কি ছিল। আপনাদের মতামত আমাদেরকে অবশ্যই জানাবেন। জুলাই ক্যালিফোর্নিয়ার এক সৈকতে তখন উৎসবের রং, আকাশে আতশবাজির ঝলকানি, চারপাশে হাসি আর সঙ্গীতের শব্দ। মানুষ আনন্দে মেতে আছে স্বাধীনতা দিবস উদযাপন করার জন্য। কিন্তু সেই আনন্দের মাঝেই সমুদ্রের ঢেউয়ে হঠাৎ যেন থেমে যায়। কেউ প্রথমে খেয়ালই করেনি ক্যামেরার ফ্রেমে এক পর্যটক ধরে ফেলেন পানির নিচে নড়ে ওঠা এক লেজের মতো কিছু। কয়েক সেকেন্ডের মধ্যেই দেখা যায় ঢেউয়ের ফাঁক গলে ভেসে ওঠে এক মুখ, অদ্ভুতভাবে মানুষের মতো কিন্তু পুরোপুরি মানুষ নয়, দেখতে যেন আধা মানব আধা সামুদ্রিক প্রাণী। ভিড়ের মানুষ থমকে যায়, কেউ চিৎকার করে উঠে বলে ওটা কি জিনিস, কেউ বলে ওটা আলো ছায়া, কেউ বলে ওটা জলজ কোনো দানব। কিন্তু যেটা সবাই দেখেছিল সেটা কেউ ভুলতে পারেনি। আকাশে সাপের মতো নড়াচড়া স্কাই ক্রিচারের রহস্য। 2019 সালের এক বিকেলে মেঘের ভিতর দিয়ে হঠাৎ দেখা যায় সাপের মতো কিছু লড়ছে। প্রথমে সবাই ভেবেছিল এটা হয়তো কোনো বিমানের ধোঁয়া, কিন্তু ওটার গতিবিধি ছিল অস্বাভাবিক, একটা জীবন্ত প্রাণীর মতো, যেন নিজের ইচ্ছা মতোই আকাশে ভাসছে। অনেকে বলে এটা শুধু অপটিক্যাল ইলিউশন, কিন্তু অনেকের বিশ্বাস এটা প্লেন নয়, এটা অজানা জীব যার উৎস এখনো রহস্য হয়ে রয়ে গেছে। ব্রাজিলের ডেমন ম্যান। ব্রাজিলের এক শান্ত শহর, হঠাৎ একটি ছবি ছড়িয়ে পড়ল যা পুরো শহরকে ভয়ে কাঁপিয়ে দিল। ছবিতে দেখা যায় নখরওয়ালা দাঁতওয়ালা নেকড়ের মতো এক অদ্ভুত প্রাণী, যার চোখে যেন অশান্তি আর হিংসার ঝলক। কেউ বলতে পারছে না এটি বাস্তব নাকি শুধু ছায়া। ছবিটি সারা বিশ্বে ভাইরাল হয়ে যায়, প্রত্যেকেই চায় জানার চেষ্টা করে এই প্রাণীটি কি পুরনো শহরের ভয়ঙ্কর কাহিনীর অবতার নাকি বাস্তবে পৃথিবীর কোনো অজানা জায়গা থেকে এসেছে। রাতের অন্ধকারে অনেকেই রিপোর্ট করেছেন দৃশ্যমান না হলেও তারা অদ্ভুত শব্দ শুনেছেন। কেউ দেখেছেন ছায়াময় ছায়া, যা ঠিকই চোখে দেখা যায় না কিন্তু হৃদয়ে দানা বেঁধে যায়। বাস্তব প্রমাণ। 2024 সালে ট্রেইল ক্যামেরায় গভীর বনভূমির অন্ধকার হঠাৎ ধরা পড়ে এক বিশাল আকৃতির লোমশ প্রাণী, যার পায়ে পায়ে প্রতিটি ধাপ যেন জঙ্গলকে কাঁপিয়ে দিচ্ছে। ক্যামেরায় স্পষ্ট দেখা যায় মোটা লোম, প্রশস্ত কাঁধ এবং এক ভয়ঙ্কর গঠন। দীর্ঘদিন ধরে যে শুধুই কিংবদন্তি মনে করা হয়, আস্থা বাস্তবের কাছাকাছি পৌঁছে এসেছে। ভিডিওটি এত স্পষ্ট যে সন্দেহবাদীরাও নীরব হয়ে যায়। অনেকেই বিশ্বাস করতে শুরু করে বিগফুট সত্যি আমাদের চারপাশে লুকিয়ে আছে। রহস্যময় বামন। এক হাইকার শান্ত বনভূমিতে হাঁটছিলেন, হঠাৎ গাছের আড়াল থেকে একটি ছোট্ট অদ্ভুত প্রাণী উঁকি দেয়। মানুষের চোখে নয়, বরং যেন অন্য জগতের কোনো বাসিন্দা। ফোন তুললেই প্রাণীটি এক মুহূর্তে মিলিয়ে যায়, পদচিহ্নের কোনো অস্তিত্বও থাকে না। কেউ বলতে পারে না এটা বাস্তব নাকি চোখের ভ্রম। যারা দেখেছেন তারা বলেছেন ওটার উপস্থিতি এক অজানা ভয় সৃষ্টি করেছিল, এক মুহূর্তের জন্য সত্যি, কিন্তু স্মৃতিটা মনে থাকবে চিরকাল। শহরের আকাশে উড়ন্ত অজানা বস্তু। এক সাধারণ দিনের মধ্যে মস্কোর আকাশ হঠাৎ রহস্যময় হয়ে ওঠে। লোকজন তাকিয়ে থাকে যখন একটি তড়িৎ চুম্বকীয় সিলিন্ডার শ্বাসের মতো বস্তু শহরের উপর ভেসে থাকে। এটি নীরব, স্থির, যেন আকাশের সঙ্গে মিশে আছে। কিন্তু মানুষ এটিকে স্বাভাবিক মেঘ বা আকাশের অদ্ভুত রূপ মনে করে। কিন্তু যারা দেখেছে তারা জানে এটা সাধারণ কিছু নয়। ছবি ও ভিডিও ভাইরাল হয়ে যায়। অনেকেই বলেন এটি হয়তো মানুষের তৈরি নয়, বরং আকাশের অজানা কোনো শক্তির প্রমাণ। এমন দৃশ্য যা দেখার পর আকাশকে আর আগের মতোও দেখা যায় না।
সাবস্ক্রাইবার পিক অফ দ্য ডে। সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য, এক ড্রোন ভিডিওতে দেখা যায় সৈকতের পাশে কয়েকজন হ্যাজম্যাট স্যুট পরা মানুষ, তারা এক অজানা প্রাণীকে স্ট্রেচারে তুলছে। ঝাপসা হলেও বোঝা যায় এটি এক অদ্ভুত সৃষ্টি, আধা মানুষ আধা মাছের মতো। পরবর্তীতে পুরো এলাকা সেনাবাহিনী দ্বারা ঘিরে ফেলা হয়। ভিডিওটি যতবার আপলোড হয় ততবারই মুছে ফেলা হয়। দর্শকরা আজও প্রশ্ন করেছেন, এটি কি সত্যি এক মৎস্যকন্যা ছিল নাকি অন্য কিছু, যা আমাদের পৃথিবীর বাইরে থেকে এসেছে। এই দৃশ্যটি দেখে অনেকে বিশ্বাস করেন প্রকৃতির এবং অজানা বিশ্বের মাঝে এমন রহস্য এখনো লুকিয়ে আছে যা বিশ্লেষণ করা আজও মানুষের পক্ষে সম্ভব হয়নি। আপনি কি বিশ্বাস করেন এসব দৃশ্য সত্যি ঘটেছে নাকি সব কেবল কল্পনার খেলা? আপনার মতামত আমাদেরকে কমেন্টে জানান এবং মায়ালয়ের সঙ্গে থাকুন আরো রহস্যময় অভিযানের জন্য।